আমি বলেছি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আপনারাও বললেন জি। এই কথা বললেই কি বাংলাদেশে কালকে আল্লাহর আইন কায়েম হয়ে যাবে? এত সোজা? তারপরও কেন বলি? এবং শুধু আল্লাহর আইনের পক্ষে কথা বলার কারণে হুজুর দইরা জেলে দিছে এমন হুজুর আছে না নাই? এটা জানার পরও কেন বলি? আমার কি জেলের ভয় নাই? আমিও তো মানুষ, আমার বলা মাইয়া আছে না, বউ বাচ্চা আছে না? আল্লাহর আইনের কথা বলার কারণে আলেম ধরে জেলে দেয়, এবং আল্লাহর আইন বললে কালকে কায়েম হবে না এটাও জানি। তারপর একটা কারণে বলি, এই দেশে আল্লাহর আইন কায়েম হলো কি হলো না ওইটা আমার দেখা দরকার নাই, কিন্তু আমি কাফের বেঈমান হয়ে মরতে চাই না। মৃত্যু পর্যন্ত বলে যাব আল্লাহ ছাড়া কারো আইন মানি না। এবং এই কথা বলার কারণে যদি জেলে দেয়া হয়, বলবো জেলটাই ভালো। এই কথা বলার কারণে যদি ফাঁসির রশি দেখানো হয়, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাব। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, এই দাবি থেকে চুল পরিমাণ সরানো যাবে না, কারণ সরলে আপনি বেঈমান। আমার বন্ধু, কুফরি এখন অ্যাভেলেবেল। বাংলাদেশে এখন সিলেবাসে কুফরি ঢুকেছে। এখন আপনি স্কুলে বাচ্চা পাঠাবেন, এমনও হতে পারে শুধু বই পড়ার কারণে বাচ্চাটা কাফের হয়ে যাবে। ওই যে কিয়ামতের আগে প্রিয় নবী বলেছেন না, অন্ধকার রাত সূর্য ডুবলে যেমন আধার আসে, কিয়ামতের আগে চারদিক থেকে কুফরি আসবে। যদিও কুফরি নিয়ে আমি একটি বই লিখেছি, আমার লেখা মোট 7টা বই আছে আলহামদুলিল্লাহ। তার মাঝে এটার নাম দিছি আমি ঈমান, কুফর ও নিফাক। এই বইটা আমি বাংলাদেশে চলমান 56টি কুফর লিখছি। কাফের হওয়ার জন্য কয়টা লাগে? হ্যাঁ, মাশাআল্লাহ, ওয়াজ তাহলে বুঝে আসছে। একটা করলেই কাফের। আর বাংলাদেশে চলমান 56টা লিখছি। কিন্তু নতুন নতুন যে কুফরি গত বছর থেকে ঢুকতেছে, এগুলো আমি এই বইতে লিখিনি, কারণ তখন এগুলো আসে নাই। 2023 সন জানুয়ারির 1 তারিখ বই উৎসব হলো, বাচ্চাদের হাতে বই গেল, দেখলাম ক্লাস 6-এর বইতে কুফরি ঢুকাইছে, মানুষ নাকি বান্দর থেকে আসছে। বিবর্তনবাদ। এই কুফরিটা বাংলাদেশে আগে এতটা চলমান ছিল না। ইউনিভার্সিটি লেভেলে এটা ডারউইনের মতবাদ আমরা পড়েছি, ওগুলা নিয়ে আমরা মাথা ঘামাইনি। হিন্দুরা বলে দুর্গা তাদের মা, এ নিয়ে আমরা মাথা ঘামাই না, তাদের ব্যাপার। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মাথা ঘামাইন, এটা তাদের ব্যাপার। ডারউইন বলেছে মানুষের প্রথম ব্যক্তি বান্দর ছিল, বান্দর থেকে নাকি মানুষ। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ একটি আলোচনায় বলেছিলেন যে মানুষ বান্দর ছিল, ডারউইন এটা পাইলো কেমনে? কই গবেষণা করে দেখছে। গবেষণা করার সময় উনি কয় কি পরিমাণ গাঁজা খাইছে আল্লাহই জানে, হয়তো ওটার মেয়াদও ছিল না। কারণ যে ব্যক্তি গাঁজা খায় না, মাথা ঠিক থাকে, সে কেমনে বলে যে মানুষের প্রথম ব্যক্তি বান্দর ছিল? বান্দর গাছে গাছে লাফালাফি করতে করতে নাকি লেজ পড়ে গেছে, তারপরে কোনো একদিন হেসকা দিয়া টান মারসার বেড়া হইয়া সে মানুষের রূপ নিয়েছে। পাগল কাকে বলে? ডারউইন বলেছে এটা তার ব্যাপার, আমরা মাথা ঘামাই না। কিন্তু ক্লাস 6-এর বইতে যখন এটা ঢুকাইয়া দিল, চুপ থাকা আর যায় না। কারণ যারা বিশ্বাস করবে মানুষের প্রথম ব্যক্তি আদম নয়, সে কোরআনের স্বীকারকারী হয়ে কাফের হয়ে যাবে। মানুষের প্রথম ব্যক্তি আদম, এই আলোচনা আল্লাহর কোরআনে আছে না নাই? সূরাতুন নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। ও মানুষেরা, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে। ওই একজন মানুষকে, ওই একজন মানুষকে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাতে চাই। প্রথম খলিফা কে? ওয়া খালাকা মিনহা যাওজাহা, তারপরে তে আদম থেকে আমি বানাইছি তার স্ত্রী হাওয়াকে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, তারপরে দুজন থেকে আমি অগণিত নারী পুরুষ বানাইয়া দিছি। এখন ডারউইন বলে আদম না, প্রথম ব্যক্তি বাদর। সিলেবাসে ঢুকলো ক্লাস 6-এর বইতে। আমরা আলেম ওলামারা প্রতিবাদ করলাম, সরকার পর্যন্ত মেসেজ গেল। সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি একটা কমিটি বানাইয়া দিল,
ওই কমিটি রিপোর্ট করলো, সরকারের কাছে বলল 90% মুসলমানের দেশে এই কুফরি মতবাদ চলতে পারে না। আলহামদুলিল্লাহ, আলেমদের প্রতিবাদের ফলস্বরূপ সরকার সাথে সাথে সার্কুলার করলো সিলেবাসে ওই অংশটুকু পড়ানো যাবে না। আচ্ছা, যদি আমরা আলেমরা প্রতিবাদ না করতাম, সিলেবাসে এটা থাকতো, ক্লাস 6-এ পড়ানো হতো মানুষের প্রথম ব্যক্তি বাদর, আমাদের সন্তানরা এটা বিশ্বাস করলে কি তারা হাই স্কুলের প্রথম ক্লাসে কি কাফের হয়ে যেত না? সিলেবাসে ঢুকছিল। আমরা প্রতিবাদ করেছি, থেমেছে। চলে গেল 2023, আসলো 2024, রানিং ইয়ার্স, চলমান বছর। ক্লাস 7-এর বইতে দেখি আরেক কবরি ঢুকাই দিছে। ওটা হলো শরীফ শরীফার গল্প। আপনারা কি শুনেছেন? শুনেছেন? ট্রান্সজেন্ডার মতবাদ, যেটা বাংলাদেশে নতুন আসছে। পৃথিবীর 30টির বেশি দেশে অলরেডি ট্রান্সজেন্ডার মতবাদ চালু হয়ে গেছে। চায়না, রাশিয়া, অস্ট্রেলিয়া সহ সমকামী বিবাহ অনুমোদন করেছে পৃথিবীতে 30টি দেশের বেশি দেশ, যেটা এবার বাংলাদেশে সিলেবাসে ঢুকাইছে। কোন ছেলে নিজেকে মেয়ে মনে করবে, কোন মেয়ে নিজেকে ছেলে মনে করবে, তখন দেখা যাবে ছেলে ছেলে বিয়ে হবে, মেয়ে মেয়ে বিয়ে হবে। তারা সমকামিতা বাংলাদেশের সিলেবাসে ঢুকাই দিছে। আমার প্রিয় ভাইরা, তা নিয়ে আমরা কথা বলেছি। আমরা আশাবাদী এটা পরিবর্তন হবে। ট্রান্সজেন্ডার মতবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে আমরা দেব না, দেব না, দেব না। প্রয়োজন আপামর মুসলমান আমরা সবাই রাস্তায় নেমে যাব, তারপরও আমাদের সন্তানদেরকে কুফরি করে কাফের হতে দেওয়া যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, কাফেররা কুফরি করছে, কত রকমের কুফর এদেশে ঢুকাইছে। আমার বন্ধু, শরীয়তের বিধানকে বিকৃত করা, আল্লাহর দেয়া বিধানের বিরুদ্ধাচরণ করা, হারামকে হালাল বানিয়ে দেয়া, এইভাবে 56টা কুফর আমি লিখেছি। দ্বিতীয়টা হচ্ছে শিরক, যেটা করলে আপনি সাথে সাথে বেঈমান, ঈমান শেষ। যেমন ইব্রাহিম নবীর বাবা আজর মুশরিক, যার কারণে তার কপালে জান্নাত নাই। ছেলে ইব্রাহিম চেষ্টা করেও বাবারে জান্নাতে নিতে পারবে না। বাংলাদেশে শিরক এত বেশি কল্পনাতীত। আমি এ নিয়ে বই লিখেছি আরো 5-6 বছর আগে। বাংলাদেশে চলমান 29টা লিখছি। মুসলমানের সন্তানরা হাসতে হাসতে মুশরিক হয়ে যায়, হাসতে হাসতে। ইভেন কি মাহফিলের মাঝে পর্যন্ত আলেম ওলামারা শিরক প্রচার করে। এমন আলেমও বাংলাদেশে আছে। আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে, রাসূলের ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এমন গান গাইছে, এমন হুজুর আছে না নাই? ইউটিউব আপনারা দেখেছেন। আমার বন্ধু ছেলে মেয়ে হয় না, চাওয়ার জন্য হুজুরের কাছে যায়, মরা বাবার কাছে গিয়ে ছেলে চায়, মেয়ে চায়, সাথে সাথে ঈমান চলে যাবে। কারণ সন্তান দেয়ার মালিক শুধু কে? শুধু আল্লাহ, শুধু আল্লাহ। আমাদের নেতারা মাই খাতে পাইলে সরাসরি মিছিলের মাঝে, মিটিং এর মাঝে মানুষের সামনে শিরিক করে, বলে বেড়াচ্ছে জনগণ সকল ক্ষমতার উৎস, আমাদেরকে ভোট দেন, সব ক্ষমতা আপনাদের হাতে, আপনারাই তো ক্ষমতার মালিক। অথচ ক্ষমতার মালিক জনগণ নয়, ক্ষমতার মালিক শুধু কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা। ও আল্লাহ, ক্ষমতার মালিক তুমি। আর নেতা মাইক হাতে নিয়ে কয় জনগণ, পাবলিকের সামনে বলছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। অথচ শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, যেটা করলে ঈমান চলে যায়। হিন্দুদের দুর্গা পূজা আসে, তার আগ থেকে মুশরিক বেঈমান
কিন্তু মুসলমানের সন্তান দুর্গা পূজার সময় হাজার হাজার বেঈমান হয়, কারণ এমন স্লোগান বাংলাদেশে ঢুকাইয়া দিছে সিলেবাসের বইয়ের মাঝে পর্যন্ত, যেটা বিশ্বাস করার সাথে সাথে ঈমান শেষ। ওই স্লোগানটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান কি সাতক্ষীরার ভাইয়েরা শুনছে? শুনছেন? এই স্লোগান বিশ্বাস করলে ঈমান সাথে সাথে শেষ। এই স্লোগান আল্লাহর কোরআনের একবারে উল্টা। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আয়াত মুখস্থ নাই, এখানে কি একজন আপনারা আছেন? তো আল্লাহ বলল কি আর আপনি স্লোগান বানাইলেন কি? আল্লাহর কথার অর্থটা কি? লাকুম দীনুকুম, তোমাদের দিন তোমাদের, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দিন, আমার ধর্ম আমার। আচ্ছা বলুন তো, দুইটা কি এক না আলাদা? আমার প্রিয় ভাইয়ের একটু কথা বলেন না, এক না আলাদা? স্লোগান তো হবে ধর্ম যার, উৎসব শুধুই